আমি আগেই বলছিলাম মাধ্যমিক নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? এইচএসের সাজেশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ। দেখ ভাই, কদিন পরে তোদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। তো পলিটিক্যাল সায়েন্সে তোদের এই ভিডিওটার মধ্যে আমি তোদের যে 18 মার্কস যে আছে, মানে বড় কোশ্চেন পুরোপুরি আমি ক্লিয়ার করে দিচ্ছি মানে যে সমস্ত কোশ্চেনগুলো দিব পৃথিবীর বাইরে থেকে যদি কোশ্চেন আসে ওর বাইরে থেকে কিন্তু দেবে না। তো অলরেডি তোদের কয়েকটা কোশ্চেন আমি এখান থেকে বলে দিচ্ছি, মাত্র তিনটা। আর এখান থেকে দেখ চারটা পাঁচটা মাত্র কোশ্চেন দেওয়া আছে। এই পাঁচটা কোশ্চেন যদি ভালো মতো পড়তে পারিস, এই পাঁচটা কোশ্চেন পড়ে কিন্তু তুই বাজিমাত করতে পারিস, কিন্তু একদম মানে বাজিমাত করতে পারিস বলতে গেলে 18 নম্বর কিন্তু পুরোপুরি একদম কনফার্ম হয়ে যাবে, কিন্তু একদম তোকে কেউ আটকাতে পারবে না, একদম আগুন লাগা দিবি তুই পরীক্ষার হলে গিয়ে। তো শুরু করা যাবে। তো তোদের গ বিভাগ গ এর মধ্যে তুই দেখবি 6 মার্কসের কোশ্চেন তোকে তিনটা করতে হবে। কয়টা থাকবে হচ্ছে একের এক দুই, দুইয়ের এক দুই, হ্যাঁ অর্ডার হিসাবে দেবে, তিনের এক দুই। তো তোদের প্রথম যে তোদের কোশ্চেনটা আছে, তোদের 1 নম্বর যে কোশ্চেনটা থাকবে সেটা খুব সম্ভাব্য যে কোশ্চেনটা, সেটা কিন্তু তোদের উদারনীতিবাদ কি, উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি, একদম। এই কোশ্চেনটা কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি। এক নম্বরের যে কোশ্চেনটা হচ্ছে উদারনীতিবাদ কি, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেনটা থাকার চান্সেস খুব কিন্তু বেশি, একদম 100% কিন্তু আসতে পারে কিন্তু এটা। এছাড়া তোকে আরেকটা জিনিস এখান থেকে পড়তে হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কি লেখো? পার্থক্য লেখো। এই কোশ্চেনটা তোকে কিন্তু ভালো মতো পড়তে হবে কিন্তু। এবার তুই আরেকটা কোশ্চেন পড়ে রাখবি। আরেকটা কোশ্চেন কোনটা? সেটা পড়ে রাখবি বিশ্বায়ন সম্পর্কিত রিলেটেড। বিশ্বায়ন সম্পর্কিত কি? দেখ, একটা কোশ্চেনকে অনেক রকম ভাবে ঘোরায় আসতে পারে বিশ্বায়নের। একই রকম কোশ্চেন, পয়েন্টগুলোকে মনে রাখবি, এই সমস্ত ভাবে এক্সপ্লেনেশন করে দিবি। 6 মার্কসের কোশ্চেন, বেশি পয়েন্ট লেখার তো দরকার নেই, 6টার মতো পয়েন্ট লিখলেই হবে। বিশ্বায়ন যদি বলা হয় বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বৈশিষ্ট্য লেখো। তো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বৈশিষ্ট্য তুই কিভাবে লিখবি? বিশ্বায়ন কাকে বলে লিখবি, বিশ্বায়নের বৈশিষ্ট্য 5টা লিখে দিবি, ব্যাস খেল খতম। তোকে এখানে ঘোরাফেরা কিভাবে করে কোশ্চেন দিতে পারে সেটা তোকে আমি করে দিই। বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এটা 1 নম্বর দিতে পারে। বিশ্বায়নের প্রকৃতি লেখো। বিশ্বায়নের প্রভাব বলতে পারে, মানে আমাদের যে বিশ্বের অর্থনীতি তো বিশ্বায়নের প্রভাব তোকে বলতে পারে। 2 নম্বর কোশ্চেন কি বলতে পারে এখান থেকে? বিশ্বায়নের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। তো তোকে ঘাবড়ানোর কিছু নেই এখানে। এখানে তোকে জাস্ট বিশ্বায়ন রিলেটেড এই সমস্ত কোশ্চেনগুলো তোকে পড়তে হবে। আর এই সমস্ত কোশ্চেনগুলো তোকে পড়তে হবে না। মেনলি কি করবি, একটা কোশ্চেনকে এরকম ভাবে পড়ে রাখবি, যাতে তোকে সবগুলা পয়েন্ট তুই লিখতে পারিস। মানে সবগুলো আসলে বিশ্বায়ন রিলেটেড যাই কোশ্চেন আসুক না কেন তুই লিখতে পারিস। তোকে যদি বলে পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনা করো, তো পক্ষে বিপক্ষে এখান থেকে তোর কনফিউশন হয়ে যাবি যে কয়টা করে আমি পক্ষে বিপক্ষে যুক্তি লিখবো। 6 মার্কসের কোশ্চেন, তিনটা করে লিখলেই হয়ে যাবে, ব্যাস শেষ। প্রথমে বিশ্বায়ন কাকে বলে এক্সপ্লেনেশন করে দিবি, চাক না চাক তাও এক্সপ্লেনেশন করে দিবি উপরে। পক্ষে লিখে 3টা পয়েন্ট লিখে দিবি, আর বিপক্ষে লিখে 3টা পয়েন্ট লিখে দিবি, খেল খতম এখান থেকে। চল এবার নেক্সট তোকে লাস্ট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে রাষ্ট্রপতি কাজ করবি। এদের কাজ মানে এদের ক্ষমতা এবং পদমর্যাদা কাকে করতে হবে? রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী। কি কি বললাম? রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী। প্রথম কথা, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি এই দুটো বেশি ইম্পর্টেন্ট। স্পিকারও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তাও আমি বললাম কাজ করে রাখবি। এবার কাজ মানে ক্ষমতা এবং পদমর্যাদা তোদেরকে কিন্তু পড়তে হবে। তিনটার মধ্যে কিন্তু একটা কিন্তু অলরেডি পরীক্ষা কিন্তু একদম আনসারটা 100% শিওর। নেক্সট আরেকটা কোশ্চেন তোরা পড়তে পারিস, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। যদি এই কতগুলো কোশ্চেন তুই পড়ে রাখিস, তবে এই যে 18 মার্কস দেখতে পারলি, 18 নম্বরটা একদম কনফার্ম তুই পেয়ে যাচ্ছিস, কোনো অসুবিধা নেই। 6 মার্কসের কোশ্চেন দিয়ে দিলাম। এখন তোরা কমেন্ট করবি যে 4 মার্কসের কোশ্চেনও লাগবে। এত শর্ট টাইপের সাজেশন তুই কোনো চ্যানেলে পাবি নাকি সেটা কিন্তু সন্দেহ। তোকে আমি জাস্ট ধরে কয়েকটা জিনিস বলবো। তোদের মধ্যে প্রথম কথা হচ্ছে কনফিডেন্সটা দরকার। কনফিডেন্স তোর লাগবেই 1 নম্বর। 2 নম্বর, পাবো কি পাবো না, সাজেশন করবো কি করবো না, সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা থাকে। আবার তো আমি যেরকম করে বলছি সেরকম করে দেখিস পারিস নাকি। বিভাগ হয়ে 3টা কোশ্চেন করতে হবে, 4 মার্কস করে পাবি, 3 4 12। এই কয়েকটা কোশ্চেন করলে তোর 4 মার্কস পুরোপুরি কনফার্ম, ঠিক আছে? আমি আগেই বলছিলাম মাধ্যমিক নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? এইচএসের সাজেশনটা ভুলে গেছি?
ওটা আমারই কাজ। এখানে দেখ, প্রথম কোশ্চেনটা তোকে যেটা পড়তে হবে, দুটো জিনিস সম্পর্কে তোরা পড়ে রাখবি। একটা হচ্ছে এশিয়ান সম্পর্কে পড়বি, একটা হচ্ছে এশিয়ান সম্পর্কে পড়বি, আর একটা হচ্ছে শার্ক সম্পর্কে পড়বি। এবার শার্কের বৈশিষ্ট্য, শার্ক কেন সাকসেসফুল, সেগুলো কোশ্চেন তোকে করতে হবে, করতে পারে। আরে ভাই যাই কোশ্চেন করুক না কেন, আমি তো বৈশিষ্ট্য পড়ে যাচ্ছি, কবে স্ট্যাবলিশ হয়, কবে প্রতিষ্ঠিত হয় আমি জানি, পারবো না কেন? তো আমি দুটাই কোশ্চেন পড়বো এখান থেকে, একটা হচ্ছে শার্ক, একটা হচ্ছে এশিয়ান। ব্যাস আমার কাজ এখান থেকে শেষ। কিন্তু ডিটেলস পড়ে যাবে একটু, যাতে 4 নম্বরে যাতে তুই পয়েন্ট করে সুন্দর করে বানানো লিখতে পারিস, ব্যাস। এরপরে দুটো আন্দোলন সম্পর্কে তো নিশ্চয়ই করতে পারবি। এই 1 দিন 2 দিনের মধ্যে আমি যে স্টাডি ম্যাটেরিয়াল দিলাম না, সেটা তোরা এক রাত্রে বসে কভার করে নিতে পারবি, এক রাত্রে বসে। ঠিক আছে, এক রাত্রের মধ্যে যদি করে নিতে পারিস ওটা, পরীক্ষার হলে যাইস যদি, তোর মোটামুটি 80% নাম্বার পেয়ে যাবি আরামসে। দুটো আন্দোলন সম্পর্কে তোকে পড়তে হবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে চিপকো আন্দোলন, আর একটা সেটা হচ্ছে নম্রতা বাঁচাও আন্দোলন। ব্যাস, এই দুটো আন্দোলন সম্পর্কে পড়বি, এই দুটো আন্দোলন সম্পর্কে কোশ্চেন সেট করবে, হয়ে যাবে তোর। কি বললাম, একটা হচ্ছে চিপকো আন্দোলন সম্পর্কে পড়বি, একটা হচ্ছে কি বললাম, নম্রতা বাঁচাও আন্দোলন। ব্যাস, এই দুটো তোকে পড়তে হবে। এরপরে তোকে আরেকটা কোশ্চেন আমি তোকে বলেছি, আয়ের উৎস পড়বি। কার কার আয়ের উৎস পড়বি? পৌরসভার আয়ের উৎস, পৌরসভার আয়ের উৎস, ক্লিয়ার? এছাড়া পড়বি পঞ্চায়েত সমিতির কাজ, পঞ্চায়েত সমিতির কাজ কি এটা পড়বি। আর এছাড়া আমি এক্সট্রা একজনের কাজ তোকে বলে দেবো, একই রকম কাজ এদের সবাই, ঠিক আছে? জেলা পরিষদ, জেলা পরিষদের কাজটা পড়ে রাখবি। এছাড়া আরেকটা কোশ্চেন তোকে এক্সট্রা বলেছি, সেটা হচ্ছে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। এই কয়েকটা কোশ্চেন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো, এই কয়েকটা কোশ্চেন যদি ভালোভাবে পড়ে নিস, সেখান থেকে 12 নম্বর পুরোপুরি হয়ে তোর ফিক্স হয়ে যাবে। বেস্ট অফ লাক, ভালো মতো পরীক্ষা দিস, পরীক্ষার হলে দেখি সেই সমস্ত কোশ্চেনগুলো পড়ে আসিস, মাথা ঠান্ডা করে, তাহলেই হবে।